যেগুলো নিয়ে ইতিমধ্যে দীর্ঘ লড়াই হয়েছে সেই সব বিষয়ে সংস্কারের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার ছিল না। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়েই জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন। কিন্তু এই যে জায়গায় না যাওয়া, সেটা অনেক দিক থেকেই যখন একটা নতুন বন্দোবস্তের দাবি আসে, নতুন একটা আইনের দাবি আসে, তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি, পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে দেখছি। সেই জায়গাটা বন্ধ করা দরকার। তো সেটা একটা আশু করণীয়, কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান, যে গণমাধ্যম স্বাধীন থাকবে, সেখানে তার কোনো রকম পথ রোধ করতে পারে। এখন যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে কি বলে সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না, এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায়। এইটা কি আসলে প্রয়োগ হয়? আমরা কি অন্য রাষ্ট্রের সমালোচনা করি না? করি, কিন্তু এইটার প্রয়োগ কিন্তু সব ক্ষেত্রে হয় না। এটা এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায়। এই সিলেক্টিভ প্রয়োগগুলো আমরা কিভাবে হয়েছে গত 15 বছরে দেখেছি। অনেক আইন হয়েছে, এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও আমরা দেখেছি এর কতগুলো সিলেক্টিভ প্রয়োগ আছে। এবং মূলত সমাজে মানে ডান্ডার শাসন আছে, ভয় দেখানোর চেষ্টা আছে। এইটাই হচ্ছে মূলত এই সমস্ত আইনগুলোর মূল প্রেরণা, সমাজে ভয় তৈরি করা এবং সেই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করার জন্য। কারণ আমরা একটা ভয়হীন সমাজ তৈরি করতে চাই এবং গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ করতে পারে। ফলে রাষ্ট্র এমন কোনো আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনোভাবে সে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। ফলে সেইটার জন্য সামাজিক রাজনৈতিক শক্তির, যাকে বলে শক্তিশালী হওয়া, ঐক্যবদ্ধ থাকা, সচেতন থাকা, সক্রিয় থাকা, সরব থাকা, সেইটা খুব জরুরি প্রশ্ন। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয়। গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন, অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব থাকে। এবং শেষ পর্যন্ত যেটা জরুরি জায়গা, খোদ সাংবাদিকদের নীতিমালা কি হবে, তাদের জবাবদিহি কি হবে। সাংবাদিকতাও একটা ক্ষমতা, ফলে সেই ক্ষমতার যদি কোনো জবাবদিহি না থাকে তাহলে সেইখানেও বড় জায়গা। এখন এথিক্যাল জার্নালিজমের জায়গা থেকে সেই নীতিমালা নিশ্চয়ই আছে, এই বিষয়ে সাংবাদিকরা আমার চাইতে ভালো বলতে পারবেন।